আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি হচ্ছে খঞ্জনি পেজ থেকে তানজিনা। আমি আজকে তৈরি করব স্কয়ার চুড়ির যে ভাইরাল ডিজাইনটা, ওই চুড়িটা করে দিয়ে। বেশ সুন্দর চুড়িটা, তাই না? ঝুনঝুন করে পরলে। আর তোমাদের সাথেও শেয়ার করব। তোমরা অনেকে জানতে চাইছিলে আমি চুড়িতে কিভাবে কাপড় পেঁচাই বা লেস বসাই, কিন্তু আলাদা করে তো সবার ভিডিওতে সম্ভব না বা দেখানো সম্ভব না। এগুলো দেখলে আশা করি তোমরা একটু পাইরে দেবা। এটা কোনো অর্ডার ছিল না, আর অর্ডার করতে আমার পেজ খঞ্জনি কালেকশনে উপরে মেনশন করে দিয়েছি, ওটাতেও অর্ডার করতে পারো। তোমার যে কোনো পছন্দের চুড়ি কাস্টমাইজ করে নিতে পারবা, যে কোনো ডিজাইনের যে কোনো কালারের কাস্টমাইজ করতে পারবা, সমস্যা নাই। আর আমি আজকে বানাইছি শাটিন কাপড় দিয়ে। শাটিন কাপড় দিয়ে একটু ঝামেলা, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে বাস্তবে চুড়িটা। পেঁচানোর পরে কাপড়টা আমি B6000 গ্লুটা দিয়ে আটকাই দিব লাস্টে। আর লাইটার দিয়ে আমি সব শাটিন কাপড়ের সুতাগুলো পুরাই দিছি, এখন আর কোনো কিছু দেখা যাবে না। তারপর চিকন যে জরি সুতার লেসটা, ওটা আমি গ্লু দিয়ে পেঁচাই নিব পুরো চুড়িটাতে, দেখতে আরো বেশি ভালো লাগবে। ভাইরাল চুড়ির মধ্যে আসলে জরি সুতার চিকন লেসটা দিয়ে পেঁচা, আমি একটু মোটাটা নিছি, একটু ভালো লাগে দেখতে। কড়িওয়ালা চুড়িগুলো আসলে একটু চিকচাক না থাকলে ভাল লাগে না। ওগুলা ওয়েস্টার্ন ড্রেসের সাথে বা কামিজের সাথে অনেক ভাল লাগে এই চুড়িগুলো। আসলে আমি আমার ইচ্ছা মতো বানাইতেছিলাম, ওই ভাইরাল চুড়িটার মতো হুবহু বানাই না। আসলে লেস কাপড় সম্পূর্ণ আলাদা। ভাইরাল চুড়িটার মধ্যে আসলে সুতা দিয়ে মনে হয় কাজ করে, আমি সম্ভবত জানি না। আমি এদিকে শাটিন কাপড় দিয়ে করছি আর লেস মোটাটা নিছি। এদিকে ছিল আমার 24 সাইজের চুড়িটা। স্কয়ার চুড়িগুলো আসলে বড়গুলো ভাল লাগে না, বড়গুলো আটকায়ও থাকে না, হাতের মধ্যে সুন্দর লাগে না। ছোট সাইজের একটু নেওয়ার চেষ্টা করবেন যে কোনো সময়। তারপর এদিকে আমি চাপটা যে পুঁতিটা, ওইটা দিয়ে তারপর একটা কড়ি দিলাম, এরকম করে আটকে নিব। চারপাশে এরকম করে একটা পুঁতি আর একটা কড়ি দিয়ে চারটা চারটা, দুইটা দুইটা করে চারটা দুই পাশে দিব। এই যে আমার দেওয়া হয়ে গেছে চারটা। তারপরে মিডলে যে মাঝখানে একটু লম্বা টাইপের ঝুলুরিটা থাকবে, ওইটা আমি তৈরি করবো গোল্ডেন কালার পুঁতি দিয়ে। চারটা গোল্ডেন কালার পুঁতি দিব। তারপরে যে বাজনাগুলো আছে ঝুনঝুনি, ওইটাও দুইটা দিব। এই চুড়িটার মধ্যে ঝুনঝুনি দিলে আসলে বেশি ভালো লাগে। কড়ির আওয়াজ প্লাস ঝুনঝুনি, অনেক সুন্দর একটা শব্দ হয় চুড়ির। কড়ির চুড়িগুলো আসলে একটু আনকমন দেখা যায়, আর একটু কষ্ট এগুলো বানাইতে। তারপর আমি লাস্টে একদম একটু বড় সাইজের একটা গোল্ডেন কালার পুঁতি দিব, তারপর কড়িটা দিয়ে আটকাই দিব। তোমরা এগুলো পেয়ে যাবে আসলে লেস, বড় লেসের দোকানগুলোতে। এগুলো চুড়িগুলো তারপরে পুঁতি সবগুলোই পেয়ে যাবা, কিন্তু পাইকারি রেটে পাইবা না, একটু দাম নিবে আর কি। ওই আর কি নিজে নিজে আমার এই ভিডিওটা দেখে নিজে নিজেও বানাইতে পারবা বাসায়, যদি মনোযোগ দিয়ে দেখো। আর যদি হেল্প হয় একটু সেভ করে রাখবা ভিডিওটা, তারপর হেল্প হবে তোমার, দেখে দেখে বানাইতে পারবা। কড়ি দিয়ে আটকাই দিলাম, তারপর সুতাটা উপর দিকে নিয়ে আসবো। এই তো আমার চুড়িটা আসলে রেডি। আসলে চুড়ি এইসব বানাইতে বানাইতে এইসবের প্রতি মায়া চলে আসে। অনেকে বলে এই এত দাম বা এত কি, আসলে বানাইতে যে অনেক পরিশ্রম লাগে। দেখতে আসলে কয়েক মিনিটের ভিডিওতে দেখা এটা জাজ করা সম্ভব না, এত দাম বা কি একটু। আর দেখা যায় কি হ্যান্ডমেড চুড়িটা আপনার পছন্দ মতো বানাইতে পারা যায় আর কি। মার্কেট থেকে কিনলে দেখা যায় ড্রেসের সাথে অনেক সময় কালারটা মিলে, কিন্তু আপনার যে ডিজাইনটা চাইছেন ওইটা আসলে পাওয়া যায় না হ্যান্ডমেড চুড়িতে, যেটা পাওয়া যায় আর কি। আমারও বিক্রি করার ইচ্ছা ছিল না আসলে, ভাবিরা একটু ইয়া করে নেওয়ার জন্য যে বানাইতেন বানাইতেন, আমি পারিশ্রমিক দিব এই জন্য আসলে বিক্রি করা। আমার অবশ্য বিজনেস পেজও আছে, খঞ্জনি কালেকশন। এই তো কথা বলতে বলতে আমার চুড়ি একদম ডান হয়ে গেছে, অনেক সুন্দর ঝুনঝুন করে।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না কিন্তু। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।